পারতেন না, গ্রামের নাম ছিল শ্যামার জন্য ঈদে নতুন জামা কিনতে কখনো একজন পরিশ্রমী মানুষ। একবার তার তার নাম খুব জ্বর হলো। তিনি একজন সাধারণ গ্রামের কোনো যানবাহন ছিল না। মারা যাওয়ার পর তার মেয়েকে পৃথিবী কোলে বলতে নিয়ে ছিল 3 কিলোমিটার কিলোমিটার পথ পথ হেঁটে হেঁটে হাসপাতালে গেলেন। নুসরাত যখন যখন মাত্র 5 বছরের, তখন তার মা অসুস্থ হয়ে মারা যান। সেই দিন থেকে করিম একাই মেয়েকে মানুষ করার দায়িত্ব নেন। তিনি কখনো দ্বিতীয় বিয়ের কথা ভাবেননি, কারণ তার মনে হতো তার সমস্ত ভালোবাসা শুধু মেয়ের জন্যই যথেষ্ট। প্রতিদিন ভোরে করিম মাঠে কাজে যেতেন। যাওয়ার আগে নুসরাতের জন্য খাবার তৈরি করে রাখতেন। সন্ধ্যায় বাড়ি ফিরে মেয়ের পড়াশোনার খোঁজ নিতেন। একদিন নুসরাত বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, তুমি এত কষ্ট করো কেন? করিম হেসে বললেন, তুই বড় মানুষ হবি বলেই তো এত কষ্ট করি, মা। নুসরাত বাবার কথা শুনে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। দিন যেতে লাগল। নুসরাত স্কুলে খুব ভালো ফল করতে লাগল। শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন। কিন্তু সংসারের অবস্থা ভালো ছিল না। অনেক সময় করিম নিজের জন্য নতুন কাপড় কিনতেন না, কিন্তু মেয়ের বই খাতা কিনে দিতেন। এক বছর স্কুলে বিজ্ঞান মেলা হল। নুসরাত একটি সুন্দর প্রকল্প তৈরি করল, কিন্তু তার কিছু জিনিস কেনার জন্য টাকা দরকার ছিল। তোমার মা কাছে ভালো মানুষ ছিল না, তোমার মতোই মিষ্টি হাসি ছিল তার। ছাগল বিক্রি করে মেয়ের জন্য প্রয়োজনীয় জিনিস কখনো দেখতে পাবো না? নুসরাতের বিষয়টি জানতে পেরে কেঁদে ফেলল। তিনি মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, আব্বা, আমার জন্য এত কিছু করার দরকার ছিল না। করিম মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোর স্বপ্নের চেয়ে দামি আর কিছু নেই, মা। বিজ্ঞান মেলায় নুসরাত প্রথম স্থান অর্জন করল। পুরস্কার নিয়ে যখন সে বাড়ি ফিরল, তখন করিমের চোখ আনন্দে ভরে উঠল। সময় দ্রুত চলে গেল। নুসরাত মাধ্যমিক পরীক্ষায়ও অসাধারণ ফল করল। গ্রামের সবাই তার প্রশংসা করল। এরপর উচ্চশিক্ষার জন্য তাকে শহরে যেতে হল। করিম মেয়েকে বিদায় দিতে গিয়ে অনেক কষ্ট পেলেন। বাসে ওঠার আগে নুসরাত বলল, আব্বা, আমি একদিন তোমার সব কষ্ট দূর করব। করিম শুধু হাসলেন, কিন্তু তার চোখে জল চিকচিক করছিল। শহরে গিয়ে নুসরাত খুব পরিশ্রম করে পড়াশোনা করতে লাগল। মাঝে মাঝে সে বাবাকে ফোন করত, আব্বা, তুমি ঠিকমতো খাও তো? করিম বলতেন, আমি ভালো আছি মা, তুই শুধু মন দিয়ে পড়। আসলে তিনি অনেক কষ্ট করতেন, কিন্তু কখনো মেয়েকে চিন্তা করতে দিতেন না। বছর কয়েক পরে নুসরাত বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সঙ্গে পড়াশোনা শেষ করল। জল এসে গেল। তারপর একটি ভালো চাকরিকে জড়িয়ে ধরে প্রথম বেতন হাতে পেয়ে সে গ্রামের বাড়িতে সব সময় তোমার জন্য দোয়া করেন। উঠানে বসে জাল মেরামত করছিলেন। রচনা হঠাৎ মেয়েকে দেখে তিনি অবাক হয়ে গেলেন। নুসরাত দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। তারপর একটি খাম বাবার হাতে দিয়ে বলল, আব্বা, এটা আমার প্রথম বেতন। করিম খাম খুললেন না, তিনি শুধু বললেন, তুই আমার গর্ব, মা। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। নুসরাতের চোখ ভিজে উঠল। সে বলল, আজ আমি যা হয়েছি, সব তোমার জন্য। তুমি না থাকলে আমি কখনো এত দূর আসতে পারতাম না। কয়েক মাস পরে নুসরাত বাবার জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করল। কিন্তু করিম আগের মতোই সাধারণ জীবনযাপন করতেন। একদিন সন্ধ্যায় উঠানে বসে দুজনে গল্প করছিল। করিম বললেন, মা, আমার জীবনের সবচেয়ে সুখের দিন কোনটা জানিস? নুসরাত হাসল, কোনটা, আব্বা? করিম বললেন, যেদিন তুই জন্মেছিলি। নুসরাতের চোখ আবার ভিজে উঠল। সে বাবার হাত ধরে বলল, আর আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল তোমার মতো একজন বাবা পাওয়া। আকাশে তখন লাল সূর্য ডুবছিল। বাবা আর মেয়ে নীরবে বসেছিলেন। তাদের চোখে ছিল আনন্দ, ভালোবাসা আর একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতির ছায়া। সেই দিন গ্রামের মানুষ আবারও বুঝতে পারল, একজন বাবার ভালোবাসা পাহাড়ের মতো দৃঢ়, আর একটি মেয়ের ভালোবাসা সেই পাহাড়কে আরও সুন্দর করে তোলে। বাবা মেয়ের এই অটুট সম্পর্ক সারা জীবন তাদের সুখ আর শক্তির উৎস হয়ে রইল।